প্রথমেই বলো তো বিরিয়ানি পছন্দ নাকি ফ্রাইড রাইস চিলি চিকেন পছন্দ? কার কোনটা পছন্দ ঝটপট কমেন্টে জানাও। আর আমার তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন পছন্দ, কিন্তু আজকে বানাচ্ছি বিরিয়ানি। রেসিপিটা ঝটপট দেখে নাও, একদম চটজলদি হবে আর খুব সহজ। প্রথমেই কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। তাতে পেঁয়াজগুলোকে ভেজে নেবো বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজগুলো সরু সরু করে লম্বা করে কেটেছি। প্রথম কাজ হচ্ছে বেরেস্তাটা বানিয়ে বেরেস্তাটাকে সাইড করে দেওয়া, কারণ ওটা একটু ঠান্ডা হতে হবে, তবে কিন্তু মুচমুচে হবে। আর বেরেস্তা কিন্তু খুব কালো হয়ে যাওয়ার আগেই তুলে নিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। বেরেস্তাটা তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দেবো আলুগুলোও ডুমো ডুমো করে কেটে রেখেছি। বিরিয়ানিতে যেমন আলু দেওয়া হয় সেরকম কেটে রেখেছি। আলুগুলোকেও ভেজে তুলে নেবো। আলুগুলো কিন্তু শুধুমাত্র নুন দিয়ে ভেজেছি, কোনো রকম কালার বা হলুদ আমি দেবো না এখন। আলুগুলোকেও তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর তেল যেহেতু অনেকটা আছে, সেই জন্য তেলটা একটু কমিয়ে রেখে যেটুকু তেল থাকবে তাতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। আর মশলা কষা হতে হতেই ওদিকে বিরিয়ানির মশলাটা রেডি করতে হবে। সেই জন্য সানরাইজের বিরিয়ানি মশলার একটা প্যাকেট নিয়েছি, আর নিয়েছি একটু বাড়িতে বানানো বিরিয়ানি মশলা। আমি দুটোকে মিশিয়ে এখানে ব্যবহার করছি, তাতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে, খুব ভালো গন্ধ একটা আসে। আমি কিন্তু এখানে দুটো মশলাই 1.5 চামচ করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমুল দুধটা গুলে রাখবো, তার জন্য 1 কাপ জল নিয়েছি হালকা গরম করে। তাতে দিয়ে দেবো 2 থেকে 2.5 চামচ মতো আমুল দুধ, মানে গুঁড়ো দুধ। সে যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন আপনারা। ভালো করে মিশিয়ে নেবো যেন কোনো দানা না থেকে যায়। এবং দুধটা গোলা হয়ে গেলে দিয়ে দেবো কয়েক টুকরো কেশর, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি, স্কিপ করে গেছি। এদিকে মশলাটাও দেখুন কষানো হয়ে গেছে। দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা আর অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে যাবে মশলা থেকে দিয়ে দেবো চিকেনটা। এখানে রয়েছে আমার ওই 700 গ্রাম মতো চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। চিকেনটা মশলার সাথে মেশানো হয়ে গেছে, এরপর চাপা দিয়ে দেবো। ওটা ওদিকে হতে থাক। এবং অন্যদিকে আমি একটা পাত্র বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো কিছুটা জল আর পেঁয়াজ বাটা। পেঁয়াজের রস দিয়ে করা হয় বিরিয়ানি, আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে করছি, তো এটা চটজলদি হবে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম নুন, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর বিরিয়ানি মশলা। ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে 10 থেকে 12 মিনিট মতো সেদ্ধ করে নেব, তাহলেই কিন্তু আলু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর অন্যদিকে বিরিয়ানির রাইসটা বানানোর জন্য জল বসিয়েছি। জলে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, খুব একদম ঘরোয়া গরম মশলা, যেটা দারচিনি, লবঙ্গ, এলাচ, আর সঙ্গে একটু সাজিরে, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দেবো, এবং চালটা আমরা 80% মতো সেদ্ধ করে নেব। পুরোপুরি রাইস আমরা সেদ্ধ করব। আর এদিকে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে তুলে নিচ্ছে। এবার ওই যে জলটা আছে সেই জলটা চিকেনে দিয়ে দেবো। চিকেনটা খুব ভালো করে সেদ্ধ করে নেব হাই ফ্লেমে দিয়ে। সমস্ত কিছু রেডি। এরপর বিরিয়ানির ফাইনাল টাচ বাকি। ফাইনাল টাচ দেওয়ার আগে ডিমটা আমি সেদ্ধ করে রেখেছি, যেটা আমি দেখাতে পুরোপুরি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, তোমরাও ডিমটা কিন্তু সেদ্ধ করে রেখো। এরপর বিরিয়ানিটা সাজানোর জন্য একটা বোল নিয়েছি, দিয়ে দেবো প্রথমে রাইস, তারপর চিকেন, বিরিয়ানি মশলা, স্বাদ অনুযায়ী নুন, আর সঙ্গে ওই যে আমুল দুধগুলো রেখেছিলাম সেটা। এরপর একই রকমভাবে প্রত্যেকটা লেয়ার দেবো। আর বিরিয়ানিতে তো আলু অবশ্যই দিতে হবে, বাঙালির বিরিয়ানি আলু ছাড়া চলবেই না। আমি যেভাবে আলুটা বানিয়েছি ওইভাবে আলুটা বানালে কিন্তু আলুর দারুণ টেস্ট হয়। আর আলু নিজে নিজেই অ্যাড হয়ে যাচ্ছে, তো এরপর ডিমটাও অ্যাড হয়ে যাবে। একটু বেরেস্তাও দিয়ে দিলাম, ডিমও অ্যাড হয়ে গেছে। বাদ বাকি রাইসটা দিয়ে দেবো, এবং রাইসটা দিয়ে ওপর থেকে বেরেস্তা, ঘি, বিরিয়ানি মশলা আর কাঁচা লঙ্কা চেরা সব কিছু দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেবো আটা দিয়ে। ও হ্যাঁ, আমি তো একটু ফুড কালার গুলে রেখেছিলাম, যাতে ওপর থেকে কালারটা দেখতে সুন্দর হয়, সেই জন্য। সব কিছু দেওয়া কমপ্লিট। এরপর আটা দিয়ে মুখটাকে চিপে দিলাম একটা প্লেট দিয়ে। এরপর গরম জলের উপর বসিয়ে দিলাম, দমে দেবো 40 মিনিট, আধ ঘন্টা থেকে 40 মিনিট, তাহলেই এনাফ। তারপর একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে স্মেলটা ভালো বের হয়। তারপর এটাকে সার্ভ করে দেবো। খেতে দুর্দান্ত হয়, ঝটপট একটা চিকেন বিরিয়ানি। তাহলে এইরকম ধরনের রান্না ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর কি ধরনের রেসিপি দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে, আর সঙ্গে কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের। আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা। আর বিরিয়ানিতে পেঁয়াজ ছাড়া আমার কাছে ইনকমপ্লিট, সেই জন্য ওপর থেকে 2টো পেঁয়াজের স্লাইসও দিয়ে দিলাম। বিরিয়ানিতে একদম রেডি, ঝটপট বানাও আর বানিয়ে আমাকে কমেন্টে জানাও। আজকের মতো টাটা।